ইসলামী প্রজাতন্ত্র ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিব বলেছেন, আমেরিকা থেকে সবুজ সংকেত পাওয়ার পরই কেবল ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়াকে হত্যা করেছে। শহীদ ইসমাইল হানিয়ার শাহাদাতের ঘটনায় পাঠানো শোকবার্তায় একথা বলেছেন ইরানের গোয়েন্দা মন্ত্রী। এছাড়া ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC বলেছে, ইহুদিবাদী ইসরায়েলের পরিকল্পনায় এবং মার্কিন প্রশাসনের প্রত্যক্ষ মদদে রাজধানী তেহরানে হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়াকে হত্যা করা হয়েছে। শনিবার প্রকাশিত এক বিবৃতিতে IRGC বলেছে, একটি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে ওই হামলা চালানো হয়েছে, যাতে আনুমানিক 7 কেজি ওজনের একটি বোমা ছিল। বোমাটি ভয়ঙ্কর শব্দে বিস্ফোরিত হয়। গত বুধবার তেহরানে অবস্থানকালে রাত 2টার দিকে ইসমাইল হানিয়া গুপ্ত হত্যার শিকার হন। ওই হামলায় তার একজন দেহরক্ষীও শহীদ হয়েছেন। এ বিষয়ে ইরানের গোয়েন্দা মন্ত্রী সুস্পষ্ট করে বলেন, আমেরিকার সবুজ সংকেতের পর ইসমাইল হানিয়াকে ইসরায়েল শহীদ করেছে। এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে ইহুদিবাদী ইসরায়েলের পশুবৃত্তি আবারও পরিষ্কার হয়ে উঠেছে বলে মন্তব্য করেন ইসমাইল খাতিব। তিনি বলেন, প্রতিরোধ যোদ্ধাদের চালানো আল আকসা স্টর্ম অপারেশনের সফল বাস্তবায়নের প্রতিশোধ নিতে ইসরায়েল এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। ইসমাইল হানিয়ার রক্তের প্রতিশোধ নিতে হুমকি দিয়ে IRGC বলেছে, ইহুদিবাদী সরকারকে এজন্য কঠোর শাস্তি পেতে হবে, তবে তা হবে উপযুক্ত সময়, স্থান এবং পদ্ধতিতে। গত সপ্তাহে ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ গ্রহণের অনুষ্ঠানে যোগ দিতে তেহরান সফরে এসেছিলেন ইসমাইল হানিয়া। তিনি 31 জুলাই তেহরানে তার জন্য নির্ধারিত বাসস্থানে নিজের একজন দেহরক্ষী সহ শহীদ হন। হানিয়া হত্যাকাণ্ডের ব্যাপারে ইহুদিবাদী ইসরায়েলকে কঠোর জবাব দেওয়ার হুমকি দিয়েছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও। যে কোনো মুহূর্তে ইসরায়েলে ইরানি হামলা শুরু হতে পারে, এই আশঙ্কায় বিশ্বের অন্তত 5টি আন্তর্জাতিক এয়ারলাইন্স তেল আবিবে ফ্লাইট বন্ধ করে দিয়েছে।